আন্দোলনের জন্য যে কমিটি, এই অঞ্চলের গণমানুষের নেতা, কুড়িগ্রাম লালমনিরহাট জেলার গণমানুষের নেতা, আমাদের শ্রদ্ধায় অভিভাবক এবং এই তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক আজকের মঞ্চে উপবিষ্ট রয়েছেন প্রধান অতিথি হিসেবে আমাদের প্রিয় দুলু ভাই। এখানে উপস্থিত রয়েছেন কুড়িগ্রাম জেলা তিস্তা নদী রক্ষা কমিটি আন্দোলন কমিটির অন্যতম সমন্বয়ক জনাব মুস্তাফিজুর রহমান মুস্তফা ভাই। এখানে উপস্থিত রয়েছেন কুড়িগ্রাম জেলা নদী রক্ষা আন্দোলন কমিটির সদস্য অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ভাই সহ এই মঞ্চে বিভিন্ন উপজেলা থেকে এই কমিটির সদস্যবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন উলিপুর উপজেলার এই তিস্তা বাঁচাও আন্দোলন কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, এখানে সাংবাদিক বৃন্দ, এখানে প্রশাসনের যে দায়িত্বে রয়েছেন পুলিশ ভাইরা এবং আমার প্রিয় এই তিস্তা পাড়ের বজরা গুনেগাছ ইউনিয়নের তিস্তা ভাঙ্গামু আলাইকুম। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, এই সভাটি কিন্তু উলিপুরে আমরা করতে পারতাম, এটি কিন্তু উলিপুরে করি নাই। এই সভাটি আপনাদের জন্য, তিস্তার পাড়ের মানুষের জন্য। আজকের প্রস্তুতি সভা আপনাদের দৌড় করায় নিয়ে এসছে, আপনাদের বাড়িতে এসে সভা করছি, কিন্তু আমি হতাশ হই আজকে যেখানে দুলু ভাইয়ের মতো মানুষ এখানে এসছেন, এই তিস্তা নদী এটি যদি এদের ভাঙন যদি রোধ করা যায়, এই মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন করা যায়, তাহলে আমার মনে হয় সবচাইতে এই তিস্তার পাড়ের বালুগুলো সোনায় পরিণত হবে, এখানকার মানুষের জমির মূল্য সোনার দামে যাবে। আমি আপনাদেরকে বুঝাতে পারি নাই। দুলু ভাই লালমনিরহাট থেকে এসছেন, আমি আপনাদেরকে বলতে চাই আমার উপজেলায় 13টি ইউনিয়ন এই তিস্তা নদীর কোরাল গ্রাসে প্রতি বছরে বন্যা এবং ভাঙনে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই তিস্তার পাড়ে আছে আমার 4টি ইউনিয়ন, দলদরিয়া, পেতরাই, গুনাইগাছ এবং বাসা। আরেকটি নদী আছে কুড়িগ্রাম জেলার ধরলাপাড়ের নেতারা এখানে এসছেন, এই ধরলা নদী দিয়ে আমাদের পুরোপুরি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়। আমাদের 13টি ইউনিয়নের মধ্যে 8টি ইউনিয়ন এই 3টি